ঢাকা শহরে আজকে ভূমিকম্প, অনেক মাত্রায় ভূমিকম্প হয়ে গেছে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে ভূমিকম্পের আতঙ্কে চারিদিকে মানুষজনের মুখে এখন ভূমিকম্পের নাম। তো দীর্ঘ অনেক দিন পর আসলে এমন ভূমিকম্প দেখা। সচরাচর এরকম মাত্রার ভূমিকম্প এখন পর্যন্ত যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে বলছেন যে এই এখন পর্যন্ত এরকম ভূমিকম্প বাংলাদেশে এর আগে কখনো দেখা দেয়নি। তো এবারে প্রথম। তো ভূমিকম্প সবাই নিরাপদে থাকবেন, নিরাপদ স্থানে থাকবেন। আশা রাখবেন নিজেকে খুবই সেফ রাখার জন্য। ভূমিকম্পে কিছু কিছু জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ব্যাপক ক্ষতির কারণে আসলে অনেক, তো সবাই চেষ্টা করবেন নিজে নিজে সেফ থাকার জন্য। আর ভূমিকম্প আসলে অবশ্যই জায়গার যেখানে ফাঁকা জায়গা থাকবে সে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াবেন, বা কোনো উপরে যদি কোনো ধরনের বস্তু থাকে যেমন খাট, টেবিল, চেয়ার হচ্ছে তার নিচে বসে যেতে পারেন, কারণ এটা একটা সেফটির জন্য অন্যতম ভূমিকা পালন করে। তো আপনাদের এলাকার ভূমিকম্পর কি অবস্থা বা কোথায় কোথায় ভূমিকম্প হয়েছে জানাবেন। ঢাকা শহরে আজকে ব্যাপক অনেক অন্যান্য জায়গায় অনেক ক্ষতি হয়ে গিয়েছে, যেখানে অনেকের বাড়িঘর ভেঙে গেছে বা অনেকের বিল্ডিংয়ে ফাটল ধরেছে, হেলে পড়েছে। তো এই ধরনের ক্ষয়ক্ষতি বিভিন্ন জায়গায় হয়েছে। এখন কাজ করতেছি, কাজ করতেছি। এখনো খাইছো? এখনো এখনো আচ্ছা, ভুল থেকে নতুন সাউন্ড এটার ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে নিজের
ছিয়ানব্বই। তো আপনি আমি তালা মারি দিলেন, চাবি করে রাখবো। চাবি জানলা জানলা খুলে আচ্ছা, দাঁড়াও, একটা ভিডিও করতেছি তো দেখি। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আমি একটু ঘুরতে গিয়েছিলাম তো বাইরে, তো সেখান থেকে কিছুক্ষণ আগে আসলাম। তো আপনাদের কি অবস্থা জানিয়ে দেবেন। আর সাবধানে থাকবেন, প্রচুর ভূমিকম্পের আতঙ্কে বাংলাদেশের মানুষরা রাস্তায় রাস্তায় ঘুরছে, কারণ আজকে একটি ব্যাপক দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু হয়তো আর একটু ভূমিকম্পের মাত্রা বেশি থাকলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। তো সৃষ্টিকর্তার কৃপায় অনেকে বেঁচে গেছে, আমরা অনেক ভয়ে ছিলাম। তো সবাই চেষ্টা করবেন নিরাপদে সেফ থাকার জন্য। তো কি অবস্থা মানুষ, আসলে অনেকেই ভূমিকম্পের ছোট ছোট ভিডিওগুলো ফেসবুকে ছাড়ছেন, যে অনেকগুলো ফেক, অনেকে আছে রিয়েল। আমি বলবো ভাই, রিয়েল জিনিসগুলো ছাড়ার চেষ্টা করবেন, মানুষকে ভুল তথ্য দিয়ে আসলে প্যানিক করার চেষ্টা করবেন না। এমনিতেই অনেকেই প্যানিকড হয়ে আছে এই ভূমিকম্পের কারণে, আজকের ভূমিকম্পের কারণে। ওরে সর্বনাশ! কি একটা অবস্থা, অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই দুর্ঘটনার কারণে। আজকের ভূমিকম্পের মাত্রা ছিল 5.1, তার মানে এর আগে কিন্তু এত মাত্রার ভূমিকম্প কখনো বাংলাদেশে দেখা যায়নি বা হয়নি।
ওরে বাবা! অনেক জায়গায় দেখছি যে টাওয়ার, যেমন হচ্ছে মোবাইলের টাওয়ার ভেঙে পড়েছে। কি একটা অবস্থা! তো এই হচ্ছে বিষয়। অনেকে হচ্ছে ফেক ভিডিও ছাড়ছে ভূমিকম্প, তো ফেক ভিডিও অবশ্যই ছাড়বেন না। এমনিতেই মানুষ আতঙ্কিত, তার উপর যদি আপনারা ফেক ভিডিও ফেসবুকে ছাড়েন তাহলে কিন্তু একটা মানুষের অন্যরকম আহ, সৃষ্টি হয়। দেখি ব্যাপক ক্ষয়ক্ষতি ঘোড়াশালে মারাত্মক ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে। যে পাওয়ার প্ল্যান্ট, কারেন্টের গ্রিড, পাওয়ার প্ল্যান্ট সবগুলো এলোমেলো হয়ে গেছে, ভেঙে চুরে সব নষ্ট হয়ে গেছে। তো আসলে এগুলোকে মেরামত করার জন্য আসলে সময় লাগবে। অনেক জায়গায় এর জন্য বিদ্যুতের সমস্যা হতে পারে। ফেসবুকে শুধু আজকে আহ, ভূমিকম্পেরই সব জায়গায় পোস্ট দেখতে পাচ্ছি।
নরসাদ বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংয়ে ফাটল ধরেছে। একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। আসলে অনেক জায়গায় অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক জায়গায়। তো সবাই ভালো থাকবেন।